এক রাতে ধসে পড়েছে সেতুর 5টি গার্ডার। এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একবার ধসের ঘটনা ঘটে সুনামগঞ্জের নির্মাণাধীন শাহ আরেফিন অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুতে। এতে ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলছেন, এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে অনিশ্চয়তার মুখে সেতু নির্মাণ। পল্লী সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় 2018 সালের ডিসেম্বরে প্রায় 86 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের জাদুকাটা নদীর উপর সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন একাধিক দফায় সময় বাড়িয়েও 8 বছরে কাজ শেষ করতে পারেনি। সেতুর 75টি গার্ডারের মধ্যে এখনও 18টি গার্ডার ও 5টি স্ল্যাবের কাজ বাকি। সম্প্রতি এক রাতেই সেতুর 5টি গার্ডার নদীতে ধসে পড়ে। এর আগেও ধসে পড়ে 2টি গার্ডার। বারবার এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই দিক দিয়ে পড়ছে 5টা, আবার এই বাজায় কিছুদিন আগে বই আছে 2টা। মাটি দিব কম, পাথর দিব কম, বালু দিব কম, এই কারণে ভাঙ্গা পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আতাউর রহমান মানিক সাবেক মন্ত্রী মির্জা আজমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই সেতু ছাড়াও মধ্যনগরের সুমেশ্বরী সেতু ও তাহিরপুরের ডাম্পের বাজার সেতুর কাজ 8 বছরেও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এরই মধ্যে দেশ ছেড়েছেন মালিক। এলজিইডি ঠিকাদারি বাতিল করে নতুন দরপত্র আহ্বান করলেও নেয়নি কোনো আইনি ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির গাফিলতিতেই এমন পরিস্থিতি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এলজিইডি যে ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে কিন্তু উপস্থিত ছিল, তারা কিভাবে 2 নম্বর কাজ করলো তারা, এটা আমরা বুঝতে পারলাম না। 8 বছর গত হয়েছে, কিন্তু ব্রিজ খালি কাজ যতটুকু হয়েছে এইটাও প্রপার না। তাহিরপুর ধর্মপাশা মধ্যনগরের মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, অনেক ভোগান্তি হয়। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে এলজিইডি বলছে, পুনরায় দরপত্র আহ্বান করে বাকি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। কাজে খারাপ অনেক, এটা এখন পড়ে গেছে অন্য কারণে। একটা বিমের সাথে আরেকটা বিমের ক্রস গার্ডার করে রাখতো, তাহলে এটা জীবনও পড়তো না। 19 কোটি 80 লাখ টাকা টেন্ডার করছিলাম, কিন্তু এখন তো 5টা গার্ডার পড়ে যাওয়ার কারণে নতুন করে আবার 5টা গার্ডার এখানে অ্যাড করে দিতে হবে। বারবার গার্ডার ধসে পড়া, বছরের পর বছর কাজ ঝুলে থাকার ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।